আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন সবাই? আজকে ট্যাংরা মাছ আলু দিয়ে টমেটো দিয়ে ঝোল করব। তা কিভাবে রান্না করি এটাই দেখাবো আপনাদের আজকে। চলেন দেখা যাক। তা প্রথমে যে ট্যাংরা মাছ নিচ্ছি, আলু, টমেটো, কাঁচামরিচ, পেঁয়াজ সব কেটে নিচ্ছি। আর এদিকে ভাত হয়ে গেছে, ভাতটা মার গেলে তরকারি বসিয়ে নেব। আর এই যে আমার ছেলে আম কাটছে। প্রথমে একটা কড়াই বসিয়ে দিলাম, বিসমিল্লাহ বলে তেল দিয়ে দিলাম। পেঁয়াজটা ভেজে নেব একটু। পেঁয়াজটা ভাজা হতে হতে এখন আমি মশলাটা রেডি করে নেব। একটা বাটি নিয়ে নিলাম, দিয়ে দিব স্বাদ মতো লবণ, হলুদের ফাঁকি, মরিচের ফাঁকি, জাল যার যার পছন্দ মতো। তবে হলুদ যতটুকু দিবেন তার দ্বিগুণ মরিচের গুঁড়া দিবেন। অল্প একটু ধনিয়ার ফাঁকি দিয়ে এখন আমি পানি দিয়ে মশলাটা গুলিয়ে নিব। এদিকে পেঁয়াজ ভাজা হয়ে গেছে, এর চাইতে বেশি আর ভাজবো না। এখন আমি মশলাটা দিয়ে দিব। পেঁয়াজ এর চাইতে বেশি ভাজলে পরে পুড়ে যাবে। এই যে মশলা দিয়ে দিলাম, এখন ভালো করে কষিয়ে নিতে হবে। কষানো হয়ে গেছে, আলু টমেটো দিয়ে দিব। আর দিতে হবে অল্প একটু পানি দিয়ে ভালো করে মশলাটা মিশিয়ে এখন ঢেকে কষিয়ে নিব। আর এখানে আমি আদা বাটা দিব না, আদা বাটা দিব কারণ মাছগুলো অনেক তাজা ছিল। তাজা মাছ রান্না করলে আমি এগুলো দিইনি। আর আদা বাটা ছাড়া মাছ রান্না করে খেয়ে দেখবেন ভালো লাগে না। টমেটো আলু কষানো হয়ে গেছে, এখন মাছগুলো দিয়ে ভালো করে একটু মিশিয়ে আর 2 মিনিট কষিয়ে নিব। এভাবে রান্না করলে আপনার ট্যাংরা মাছ কিন্তু ভাঙবে না। এই যে দেখেন আপনারা হয়ে গেছে। এখন আমি তরকারি ঝোল দিয়ে দিলাম। আর এই পর্যায়ে কিন্তু বেশি লাড়াচাড়া দেওয়া যাবে না, তাহলে মাছগুলো ভেঙে যাবে। কাঁচামরিচ দিয়ে ঢেকে দিব। এই যে একটু পর আস্তে করে লাড়া দিয়ে দিবেন। তরকারি প্রায় রান্না শেষ। আর তরকারি ঠান্ডা হয়ে গেলে আরো কমে যাবে ঝোল। এখন নামিয়ে নিলাম। এইভাবে বাড়িতে একদিন রান্না করে খেয়ে দেখবেন। ট্যাংরা মাছ তো অনেকেরই পছন্দের, এভাবে রান্না করলে অনেক ভালো লাগে। আজকে পর্যন্তই, আল্লাহ হাফেজ।